এটি হলো কক্সবাজারের হিমছড়ি। কক্সবাজার আসলে আপনি যদি এই হিমছড়ি আসেন তাহলে আপনি পাহাড় আর ঝর্ণা দেখতে পাবেন। আর এখানে ঢুকতে টিকিট লাগে 40 টাকা। হ্যালো এভরিওয়ান, আমি তাফসির মেহেদী। আজকে আমি চলে এসেছি হিমছড়ি। যেহেতু এখানে 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, তাই আমরা আসুন দেখি যে পাহাড় এবং ঝর্ণা কতটা সুন্দর। যদি কক্সবাজার এসে এখানে আসার চিন্তা করেন তাহলে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। এটি হলো হিমছড়ির প্রবেশ টিকিট, মূল্য 40 টাকা করে। এই একটাই। ভিতরে ঢুকে গেলাম আমরা, এইখান থেকে সিঁড়ি দেওয়া আছে। এই আমরা হিমছড়ির ভিতরে ঢুকতেছি। আর হিমছড়ির এখানে সিঁড়ি দেওয়াই আছে। দেখি উপরে কি অবস্থা, উপরে কি 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 আছে। মোটামুটি অল্প একটু ওঠার পরে এটা পাহাড়ি পাহাড়ি ফিল এসে পড়েছে। আর তবে ভালো লাগার বিষয় হলো এখানে সিঁড়ি দেওয়াই আছে, এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আমরা অনেকটা উপরে উঠে গেছি আর অবস্থা পুরাই খারাপ, শ্বাস বের হয়ে যেতে সব দিক দিয়ে। অনেক উপরে উঠে গেছে, এসে পিছনে দেখতে পাচ্ছেন কক্সবাজার বিচ। আর সিঁড়ি তো অনেক দূরে পিছনে, শ্বাস বের হয়ে অবস্থা খারাপ। এইখানে আই লাভ হিমছড়ি লেখা, আর এইখানে সবাই ছবি তোলার জন্য জড়ো হয়ে গিয়েছে। আর পিছনের ভিউটা দেখেন, পিছনেই কক্সবাজার সমুদ্র সৈকত, পুরাই অসাধারণ। এরপর একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন ডান পাশে এরকম ঘর ঘর করা আছে। এই ঘরের উপর উঠলে আপনি পাহাড়টাকে আরো ভালোভাবে কাছ থেকে দেখতে পাবেন। ওয়াও, এইখানের ভিউটা দেখেন কত সুন্দর। আর এইখানে এটার উপরে আসার পরের ভিউটা দেখুন, মানে খুবই অসাধারণ একটি ভিউ। আর এটির উপরে ওঠার পর নিচে মানে মনে হয় যেন আমরা পাহাড়ের উপরে আছি। আমরা ভিতরে আর বেশি যাইনি, কারণ এইখানে এরকমেরই সেম ভিতরে যাইতে থাকবে, কারণ আমাদের তো আরো স্পটে ঘুরতে হবে। তাই বেশি দূর যাইনি, আপনাদের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এখানের ঝর্ণা দেখতে যাব, আর ঝর্ণা দেখতে যাওয়ার আগে আসুন একটি টেস্টি পাহাড়ি খাবার খাই। হিমছড়ি এসে আমরা এখানে খাচ্ছি পাহাড়ি পেঁপে। পাহাড়ি মোটামুটি পাহাড়ি পাহাড়ি লাগে, লাল লাল, আল্লাহ জানে। সত্যি পাহাড়ি ভাই, ব্যাপক মিষ্টি। পাহাড়ে যদি পাহাড়ি পেঁপে বা পাহাড়ি কিছু না খাই তাহলে কি পাহাড়ে আসার মজা আছে? এই আসলে আমরা ঝর্ণার কাছাকাছি আসছি। ভিডিওতে দেখাবো একটি, আর বাস্তবে এসে দেখবেন অন্য একটি, এরকম না। এটাই হলো বাস্তব ঝর্ণা এখানের। এই হলো হিমছড়ির ঝর্ণা। ঝর্ণাটা দেখতেই পাচ্ছেন, এটা মনে হয় আমার, এটা হচ্ছে যাইয়া প্রাকৃতিক ভাবে না, এটা হয়তো মানুষ বানাইছে ঝর্ণাটি, বুঝছেন? উপর থেকে পানির লাইন করা, সেখান থেকে পড়তেছে। মোটামুটি হিমছড়ির ঝর্ণাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, একদম না থাকার থেকে মোটামুটি এটা অনেক ভালো। এখন কথা হলো ভিতরের ভিউটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন।